তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার আম্মুকে নাকি তোমার আব্বুকে? তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার আম্মুকে নাকি তোমার আব্বুকে? মানে ভাত না খেয়ে 3 দিন ছিলা, 3 দিন? 13 দিন আসিলাম লাইফ। কখনো তোমার প্রিয় মানুষদের হারাইছো? আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কয় বিষয় ফেল গেছো? নাফিস, তোমার থেকে আমি কিছু ইন্টারভিউ নিতে চাই। তুমি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কয় বিষয় ফেল গেছো? কোন সাবজেক্ট? ইংলিশ। আচ্ছা, তুমি কি কখনো রাতে একা একা কান্না করছো? মানে কারোর জন্য? ওটা তো প্রচুর ইউজ করি। তাহলে বোঝা গেছে যে নাফিসে হিউজ পরিমাণে কান্না করছে রাতে, তাও একা একা। আর এ থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। আচ্ছা, কখনো কি কারো কথায় মনে কষ্ট পেয়ে কান্না করছো? তার মানে বোঝা গেছে নাফিসকে কেউ কখনো কথা দিয়ে কষ্ট দেয় নাই, কথা বলে। আচ্ছা, তুমি তোমার লাইফে কখনো তোমার প্রিয় মানুষদের হারাইছো? এখনো হারাই নাই, হারাইতে হারাইতে আনলে বালা জানে কি হয়। তার মানে নাফিসে এখনো হারায় নাই প্রিয় মানুষকে। আচ্ছা, নাফিস, তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার আম্মুকে নাকি তোমার আব্বুকে? আমার বাপরে, কেন বাবাকে কেন? জানি না, মানুষের মায়ের ভালোবাসে বেশি, বাট আমার বাপের প্রতি টান একটা অন্যরকম। যাক, আচ্ছা, জীবনে তোমার কি বেস্ট ফ্রেন্ড, একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আসছিল তোমার জীবনে একদম ক্লোজ? আসে নাই। আচ্ছা, তোমার কি এমন কোনো বন্ধু আছে যার সাথে তোমার 2 বছর পর্যন্ত রিলেশন ছিল, বা এখনো আছে, 2 বছর হয়ে গেছে? এখন এখন হোক বা 2 বছর ছিল, মোট কথা হচ্ছে 2 বছর পূর্ণ হলেই হয়েছে। না, তার মানে নাফিসের জীবনে অসংখ্য ফ্রেন্ড আসছে, আমিও জানি নাফিসের অনেক ফ্রেন্ড আছে, বাট এমন কোনো ফ্রেন্ড নাই যে 2 বছর পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, কখনো কি তুমি না খেয়ে, মানে ভাত না খেয়ে 3 দিন ছিলা, 3 দিন? 13 দিন আসিলাম বেটা, তুই 3 দিন কই দিয়েছ? গাইস, নাফিস 13 দিন না খেয়েছিল, বাট কেন ছিল আমি জানি না। আচ্ছা, জানার দরকার নাই। তার মানে নাফিস বলতেছে না সে কেন 13 দিন না খেয়েছিল। ওই সময় তোমার দিনগুলো কিরকম কাটছিল? তুমি ছিলা কোথায়? আমি ঘরে ছিলাম, বাট না খাই আসছিলাম। আচ্ছা, তোমার আম্মু আব্বু কি জানতো না যে তুমি খাইতেছো না? জানতো তো, তারপর না খেয়ে আসিলা? কি খাইছো? কিছুই না, শুধু পানি। এই হচ্ছে সেই নাফিস, 13 দিন না খেয়েছিল। বাট আমরা ধরে নিতে পারি কেন সে 13 দিন না খেয়েছিল। আর একটা মানুষ 13 দিন অনেক, বুঝেন তো কি বলবো। আসলে মানুষের জীবনে সুখ দুঃখ থাকেই, তো কখনো অন্যের জন্য জীবন নষ্ট করা আমার মতে বেটার হবে না। জীবনটা নিজের নিজের মতো উপভোগ করব। এখন নাফিস যদি 13 দিন না খেয়ে ভালো থাকতে পারে, সে যদি বলে যে আমি ওই 13 দিন ভালো ছিলাম, তাহলে তার জন্য ওইটাই বেস্ট। সে যদি খেয়েও ভালো থাকতে পারতো না, মনকে ভালো রাখতে পারতো না, তাহলে তার যেখানে তার শান্তি নেই আর কি, সেখানে তার দুনিয়াটা অশান্তি, পুরো অশান্তি। মনে যেখানে শান্তি নেই, পুরো দুনিয়াটা পুরাই অশান্তি। নাফিস, স্কুল লাইফে কখনো এক্সামে কি ফেল করছো?
নতুন। তার মানে তাইলে মানে স্কুল লাইফে তুমি ফেল করছো? আচ্ছা, আসলে হয়েছে কি, স্কুল লাইফ থেকে একটা জিনিস দেখে আসছি যে যে সকল স্টুডেন্ট মানে ভালো রেজাল্ট করে আর কি, হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে এখন দেখতেছি কলেজে এসে কিন্তু 2-3 সাবজেক্ট অলরেডি ফেল যাইতেছে, 2-3 সাবজেক্ট ফেল যাইতেছে তারা। সেজন্য আমি নাফিসকে জিজ্ঞেস করলাম যে সে কি স্কুল লাইফে কখনো ফেল গেছে, কারণ সে বলতেছে সে ফেল গেছে। অ্যান্ড আমি দেখছি যে নাফিস কিন্তু তাদের থেকেও ভালো রেজাল্ট করছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায়। কারণ যারা A+ পাইছে বা ভালো রেজাল্ট করছিল স্কুল জীবনে, মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, তারা ম্যাক্সিমাম 2 বিষয় ফেল করছেই, অ্যান্ড তার উপরে ফেল করছে। কিন্তু নাফিস কিন্তু স্কুল লাইফে ফেল করে সে কিন্তু এখন 1 সাবজেক্ট ফেল করছে, আর এটা অর্ধবার্ষিক পরীক্ষা, এখানে ফেল যাবেই। কারণ কলেজ লাইফ তো, কলেজ লাইফে এই জীবনটা কিভাবে চলে যায় আমাদের কাছে মনে হয় 2 বছর বা 2 বছর কিন্তু আমরা পাই না, কিভাবে যেতেছে আমরা নিজেরাও জানি না। কলেজে উঠছি কয়দিন হয়েছে, মানে অল্প কয়েকদিন হয়েছি, কিন্তু আমাদের সবগুলো সময় চলে গেছে। ফার্স্ট ইয়ার ফাইনালও চলে আসছে, আর 1 মাস, 1 মাসও না। 1 মাসও নাই। নাফিস বলতেছে আচ্ছা যাই হোক, প্রিপারেশন ভালো করে নিতে হবে, যদিও পড়ালেখা করুণ অবস্থা পড়ালেখা। ফার্স্টে বই কিনতে হবে। নাফিস অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে বই ছাড়া, কোনো পড়ালেখা করে নাই, অর্ধবার্ষিক পরীক্ষা দিয়া 1 বিষয় ফেল গেছে, এখন সে বই কিনবে, ফাইনালের জন্য প্রিপারেশন নেবে। আমার মনে হয় না সে ফাইনালের আগে বই কিনবে, একবার সেকেন্ড ইয়ারে উঠলে সে বই কিনবে। আচ্ছা নাফিস, আমি শুনছিলাম তুমি কালকে নাকি বৃষ্টিতে ভিজছো, হ্যাঁ, ফিলিংসটা কিরকম ছিল? অস্থির জোস। ভিজছো কোথায়? মাঠে, কলেজ মাঠে? ঘাটে, সব জায়গায়। মাঠে? তাহলে আমি দেখছিলাম কালকে এখানে, আমরা আছি এখন, এই কি গাছ এটা, এই গাছের নিচে বসা আছি, যাই জানি না। এটা হচ্ছে আমাদের কলেজের একটা, আমি মনে করি সবসাথে মনোমুগ্ধকর একটা প্লেস, অ্যান্ড এখানে অনেকেই এসে বসে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পুকুর আছে, আমরা পুকুরের সামনে বসে আছি। এটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, ইংলিশ, বাংলা ডিপার্টমেন্টগুলো এখানে। এটা হচ্ছে আমাদের নতুন ভবন, আপনারা যেটা পিছনে সব একটু আগে দিয়ে দেখতে পাইছেন। অ্যান্ড আমাদের পিছনে যেটা দেখতেছেন এখানে হচ্ছে আমাদের মাঠ। তো নাফিস কিন্তু কালকে, আমি শুনছি যে নাফিস কালকে মাঠে ভিজছিল, পুরাটা বৃষ্টি যতক্ষণ পর্যন্ত হয়েছিল। প্রথমত কলেজ ছুটি দেওয়ার পরে কিন্তু আমি আর নাফিস এই জায়গাটায় ভিজছিলাম, আমার শার্ট মোটামুটি ভিজে গেছিলো, আমার ব্যাগটাও ভিজে গেছিলো। আমি একটা ভিডিও এখনও ছাড়ি নাই, ওই ভিডিওতে আমার পুরোটা ব্যাগ ভিজে গেছিলো, দেখা গেছে আর কি। আমি ওই ভিডিওটা এখন আপলোড করি নাই। কালকে এই পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওই রোডও কিন্তু আমরা ভিজছি, আমি আর নাফিস মিলে। তো আমি চলে গেছি, আমি অত বেশি ভিজি নাই, শুনছি নাফিস নাকি ভিজছি। অ্যান্ড কালকে কলেজ মাঠে ওই সময় খেলাও হয়েছিল, ফুটবল খেলা, তারা অনেক মজা করছে। আসলে অনেক ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, মাঝে মাঝে ভিজতে আর কি। আর যদি এভরিডে ভিজে তাহলে তো অবস্থা খারাপ, জ্বর সর্দি সব কিছু। যদিও নাফিস এখন ভালো আছে আর আমিও আছি। এই সিজনে কিন্তু আমি একদিন বৃষ্টিতে ভিজছি, তাও কালকে।